প্রিয় দর্শক, আবার একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এক চরম ভূরাজনৈতিক টানাপোড়েনের মুখে দাঁড়িয়ে আছে ভারত। আমেরিকার এক চরম ঘোষণা, ভারতীয় পণ্যের ওপর চাপানো হয়েছে 25% অতিরিক্ত শুল্ক। আবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে 27 তারিখের পর আরও 25% অতিরিক্ত ট্যারিফ শুল্ক হবে ভারতীয় পণ্যের ওপর। যদি আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে, অর্থাৎ আমেরিকার কথা ভারত যদি না শোনে এবং আমেরিকা 20 দিনের মধ্যে এক প্রতিনিধি টিম ভারতে পাঠাচ্ছে, এর পিছনে কারণ রাশিয়ার তেল আমদানি। এই পদক্ষেপ কি শুধুই বাণিজ্যিক, নাকি এর পিছনে লুকিয়ে আছে বৃহৎ রাজনৈতিক কৌশল? চলুন বিস্তারিত জানি। এবং স্ক্রিনে দেখুন হোয়াইট হাউস থেকে কি স্টেটমেন্ট রিলিজ করেছে ডোনাল্ড ট্রাম্প। আসলে খবরটি হলো, হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক এক্সিকিউটিভ অর্ডারের বলা হয়েছে, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করে, তাহলে ভারতীয় পণ্যের ওপর আবার অতিরিক্ত 25% ভ্যালোরেম ট্যারিফ বসবে। ভারতীয় পণ্যে 25% শুল্ক বসলে যে জিনিসের মূল্য 100 টাকা আমেরিকার বাজারে, সেটা 150 টাকা মূল্যে বিক্রি করতে হবে। অতএব ভারতীয় পণ্যের চাহিদা কমে যাবে। এই শুল্ক কার্যকর হবে 18 দিন পর থেকে, অর্থাৎ 27শে আগস্ট 2025 থেকে, এবং চলবে অন্তত 17ই সেপ্টেম্বর পর্যন্ত। এটি এমন এক সময়ে এসেছে তখন রাশিয়া থেকে ভারত তেল আমদানি করে ডিসকাউন্টের মাধ্যমে, আর আমেরিকা চাইছে রাশিয়াকে আর্থিকভাবে দুর্বল করতে। নইলে আমেরিকা ইউক্রেন যুদ্ধে যে অর্থ ব্যয় করছে তা ভস্যে ঘি ঢালার মতো। এই মুহূর্তে ভারতের ভূ রাজনৈতিক পজিশন এবং মোদির চীন সফর, এই শুল্কের ঘোষণার ঠিক আগেই প্রধানমন্ত্রী মোদি চীন সফরে, দীর্ঘ 7 বছর পর মোদির চীন সফর একেবারে কাকতালীয় নয়। এর পিছনে রয়েছে ভূ রাজনৈতিক বার্তা, যা আমেরিকার জন্য খুব একটা ভালো হবে না। আমেরিকা এত সহজে চাইবে না ভারত চীনের পক্ষে চলে যাক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও মোদির মধ্যে একটি সম্ভাব্য ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে, যেটি আমেরিকার জন্য এক কৌশলগত চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে আমেরিকার শুল্ক চাপানো একরকম ভূ রাজনৈতিক চাপে ফেলার কৌশলও হতে পারে। তবে এই মুহূর্তে আমেরিকা ও ভারতের সম্পর্কের এক কঠিন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আমেরিকা সহজে ভারতকে চীন ও রাশিয়ার দিকে ঢলে যেতে দেবে না, তাহলে দীর্ঘদিনে আমেরিকার পরিশ্রম বৃথা হয়ে যাবে। এদিকে ভারতও পুরোপুরি আমেরিকার পক্ষেও আসবে না। এই ভূ রাজনৈতিক ও ত্রিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে এই সমস্যার সমাধান করাটা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়াবে ভারতের ক্ষেত্রে এবং আমেরিকার ক্ষেত্রেও। এই মুহূর্তে অজিত ডোভালও রাশিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ে যোগাযোগ স্থাপন করেছে। সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়ার একটি শহরে গোপন বৈঠকে অংশ নেয়। বিশ্বজুড়ে চলমান উত্তেজনার মধ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশেষজ্ঞদের মতে এটি ছিল রাশিয়া ভারত নিরাপত্তা এবং জ্বালানি স্ট্র্যাটেজি নিয়ে একটি গোপন কৌশল আলোচনা। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি আমেরিকার কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠক করছেন, যেখানে ভারত স্পষ্ট করছে তারা নিজস্ব জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত নেবে। কোনো পরাশক্তির প্রেসারে এসে কোনো পদক্ষেপ নেবে না ভারত, যা আমেরিকাকে স্পষ্ট করে দিতে চাইছে ভারত সরকার। রাশিয়া থেকে তেল কিনা কি এতই গুরুত্বপূর্ণ ভারতের জন্য? আমেরিকা চাইলেও ভারত রাশিয়ার ডিসকাউন্ট তেল বাদ দিতে পারছে না। কেন? রাশিয়া ভারতকে বিশ্ব বাজারের চেয়ে 30 থেকে 40% কমে তেল দিচ্ছে। ভারত তার মোট অপরিশোধিত তেলের 30%-এরও বেশি রাশিয়া থেকে নিচ্ছে। এই তেল দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যালেন্স অফ পেমেন্ট এবং সাবসিডিতে সম্পূর্ণরূপে ভূমিকা রাখছে এই তেলের দাম। তাই এই তেল বাদ দিলে ভারতের অভ্যন্তরীণ বাজারেও প্রভাব পড়বে। বেড়ে যাবে সমস্ত জিনিসের দাম, কমে যাবে জিডিপি গ্রোথের হার, সাধারণ মানুষকে গুনতে হবে অতিরিক্ত অর্থ। এই 50% শুল্ক বৃদ্ধির মাধ্যমে আমেরিকা কী বার্তা দিতে চাইছে ভারতকে? এই 25% অতিরিক্ত শুল্ক বাণিজ্যিক নয়, কৌশলগত বার্তা। আবার 25% বাড়বে 27 তারিখের পর। আমেরিকা চায় ভারত রাশিয়া থেকে দূরে সরে আসুক এবং কোয়াড ভিত্তিক পশ্চিমা জোটে পুরোপুরি অন্তর্ভুক্ত হোক, কিন্তু ভারত একাধিক কূটনৈতিক বলয়ের ভারসাম্য রক্ষা করে চলছে। রাশিয়া, চীন, আমেরিকা সবার সঙ্গে সম্পর্ক রাখ। অতএব সুতরাং ভারতের ওপর এই শুল্ক শুধু অর্থনৈতিক নয়,
এটি ভূ রাজনৈতিক চাপে ফেলার একটি বড় কৌশল। এখন দেখার বিষয় ভারত এই চাপের মুখে নিজস্ব নীতি থেকে সরবে কিনা। আপনার কি মনে হয় ভারত কি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে, নাকি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক চাল চালবে? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।